আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কলমি শাক ভাজি শেয়ার করব। শেয়ার না বলতে পারেন, আপনারা দেখবেন। আর আপনারা কিন্তু এইভাবে যদি কলমি শাকটা ভাজি করেন, খাইতে খুবই মজা হয়। আজকে আমার আম্মুর হাতের এই কলমি শাকটা যদিও একটুখানি নরম হয়েছে, তারপরে খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। আমার আব্বু না আমার আম্মুকে বলছিল একটু কলমির শাক ভাজি করে দিতে। যেহেতু এখন রমজান মাস, রাত্রেবেলার জন্যই আম্মু রান্না করতে ভাজি করতেছিল আর কি। আর আপনারা যদি এখানে বিট লবণ দিয়ে করেন, স্বাদটা কিন্তু একটু বেশিই থাকবে। দেখুন আমার আম্মু কিন্তু বিট লবণ দিয়ে করতেছে, আর বিট লবণ দিয়ে করলে কিন্তু কালারটাও সুন্দর আসে। আমাদের মোবাইলে একটুখানি ক্যামেরায় ডিস্টার্ব ছিল, সেটার জন্য আর কি কালারটা অত সুন্দর আসে নাই। কিন্তু আপনারা যদি বিট লবণ দিয়ে করেন, আমি আবারও বলছি, এটা সুন্দর হবে দেখতেও, আর খাইতেও অনেক ভালো হবে। আপনারা এভাবে ভাজি করবেন, অনেক মজা লাগবে আপনাদের কাছে খাইতে। কিন্তু দেখুন আমার আম্মু এবার এটাকে ভাজি করে নিচ্ছে। এই যে আমার আম্মু কড়াইয়ের মধ্যে এটাকে দিয়ে দিল। এখন আমার আম্মু শুধু এটা কি করছে, আর দেখুন আমার আম্মুরটা কিন্তু হয়ে গেছে। খুব সুন্দর, এখানে কালার আসে নাই, কিন্তু আসলে অনেক সুন্দর কালারই আসছিল এখানে, ইয়াতে আসছিল, কিন্তু ক্যামেরায় কেন আসেনি এটা আমি নিজেও জানি না। দেখুন আমার আম্মু এখানে এটাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছে, আর এখানে আবার লবণ দিয়ে দিচ্ছে। এটা কিন্তু খাইতে অনেক মজা, বিট লবণ দিলে খাইতে আরও মজা হয় সেটার জন্য। আর এই দেখুন আমাদের কলমি শাক।